আলোচিত ও সমালোচিত সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে কারি কারি টাকা লেনদেন হয়েছে। এই দম্পতির ব্যাংক হিসাবে লেনদেনের পরিমাণ ৩,০০০ কোটি টাকারও বেশি। এর মধ্যে ১৪০০ কোটি টাকা লেনদেন হয় নিক্সন চৌধুরীর হিসাবে, আর ১,৭০০ কোটি টাকা লেনদেন হয়েছে তার স্ত্রী তারিনের ব্যাংক হিসাবে। দুর্নীতি দমন কমিশন বলছে, কেবল যে ব্যাংক হিসেবে তারা বিপুল অর্থ লেনদেন করেছে তা নয়, তাদের যে সম্পদ রয়েছে তারও বড় অংশের কোনো স্বীকৃত ও আইনত উৎস নেই। দুর্নীতি দমন কমিশনের তদন্তে এমন তথ্য পাওয়ার কথা জানায় সংস্থাটি। নিক্সন চৌধুরী শেখ মুজিবুর রহমানের বড় বোনের নাতি, সেই হিসেবে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে, আর তার স্ত্রী তারিন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে। নিক্সন চৌধুরী ফরিদপুর থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতেন। তার ভাই লিটন চৌধুরীও সংসদ সদস্য ছিলেন। গত সংসদের চিফ হুইপ ছিলেন তিনি। দুদকের নথিতে দেখা যায় নিক্সনের ব্যাংক হিসাব মোট ৫৫টি। এসব হিসেবেই লেনদেন হয় ১,৪০২ কোটি টাকার বেশি, আর তার অর্জিত সম্পদ পাওয়া গেছে ১৮ কোটি টাকার, যার মধ্যে গ্রহণযোগ্য আয় আছে ৭ কোটি টাকা সম্পদের। বাকিটা কোন প্রক্রিয়ায় অর্জন করেছেন তার কোনো তথ্য পায়নি দুদক। তারিন হোসেন আওয়ামী লীগের জোট নেতা আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে। অবশ্য তারিন নিক্সন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী। তার আগের স্ত্রী মুনতারিনের রহস্যজনক মৃত্যু হয়। তারিনের ব্যাংক হিসাব ছিল আরও ফুলানো ফাপানো। তার হিসেবে লেনদেন হয় নিক্সনের থেকে বেশি অর্থ। সম্পদের পরিমাণও বেশি পেয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশন বলছে, তারিনের ব্যাংক হিসেবে লেনদেন হয় ১,৭০০ কোটি টাকার বেশি, যদিও তার ব্যাংক হিসাব পাওয়া গেছে ১৭টি। এসব হিসাবে জমা পড়েছে প্রায় ৯.৫ কোটি টাকা। সম্পদ পাওয়া গেছে ২৪ কোটি টাকার। অসঙ্গতিপূর্ণ সম্পদ মিলেছে প্রায় ৮ কোটি টাকার। শেখ হাসিনা পরিবারের কাছের এই দম্পতি এখন কোথায় আছেন সেটা জানা যায়নি, তবে তাদের বিদেশ যাত্রায় বারণ রয়েছে। দুদক তাদের বিপুল জমি জমারও খোঁজ পেয়েছে। বিদেশেও তাদের বাড়ি থাকার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। অস্ট্রেলিয়া, কানাডা ও সিঙ্গাপুরে নিক্সন ও তার স্ত্রী তারিনের ৩টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। অনিয়ম দুর্নীতির কারণে অনেকে তাকে দুর্নীতির মহারাজ হিসেবে চিহ্নিত করে থাকেন। শেখ পরিবারের এই সদস্য যতটা না রাজনীতিতে আলোচনায় ছিলেন, তার থেকে বেশি ছিলেন বিতর্কিত ও সন্ত্রাসী কর্মকাণ্ডে। আওয়ামী লীগের রাজনীতিতে শুরুতে জড়িত না থাকলেও পেয়েছেন বিশেষ আনুকূল্য, যদিও সবশেষ তিনি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন।